মাটন বানানো কমপ্লিট। সাদা ঝুরঝুরে ভাত, তার সাথে রয়েছে মাটন কষা। দেখুন নাল্লির পিস কত সুন্দর কালার এসেছে, একদম রেস্টুরেন্টেরও ফেল এরকম। কিন্তু ঘরোয়া মশলাতে কালার ছাড়াও কিন্তু ভালো রান্না করা যায়, সেটাই দেখানো। ঘরোয়া মশলা দিয়ে দারুণভাবে কিন্তু আজকে মাটন কষা বানিয়েছি। দেখো কত সুন্দর, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ধোয়া বেরোচ্ছে এরকম গরম মাটন। অল্প করে নিয়েছি, 4 পিস রয়েছে, প্রচণ্ড গরম। জাস্ট কুকার থেকে নামানো হয়েছে তো সেই জন্য দেখো এটা একটা লকলকে পিস, চর্বির পিস উঠিয়ে রাখি। এরকম সাদা প্লেটে না মাটন কষা খাওয়ার একটা মজা আলাদা, সেই জন্য কিন্তু আমরা ওদেরকে বিশাল মার্টে গিয়ে কিন্তু এই সাদা প্লেট কিনে নিয়েছি। একটা ডিমও রয়েছে সাথে, ডিম সেদ্ধ রয়েছে, ছোট্ট একটা আলু রয়েছে। দেরি না করে এরকম মাটন দিয়ে একটু খেয়ে দেখি কেমন কি হয়েছে। দারুণ লাগছে কিন্তু টেস্টটা। আলু দিয়ে জাস্ট একটু ভরিয়ে খাই ভাতটা। মাটনটা দেখো জাস্ট কত সুন্দর করেছে, ধরলেই ছিঁড়ে যাচ্ছে। কতদিন ধরে ভেবে আসছি সর্ষে বেগুন বেশ ঝাল ঝাল করে খাবো। পুকুরের মাটন না দেখি গিন্নি কি বলে, সত্যি খুব টেস্ট হয়। আমার তো দারুণ লাগে পুকুরে মাটন করতে, প্রচন্ড গরম তো, টেস্ট কিন্তু অতুলনীয়, দারুণ লাগছে খেয়ে। ডিম দিয়ে খেয়ে দেখি। রাত্রিবেলা এসব খাওয়ার পরে আর কি চাই। যাই হোক আজকে ধোয়াদার খাওয়া মাটন দিয়ে দারুণ সুন্দরভাবে এটা দিয়ে খাবো। একটু হালকা চর্বি রয়েছে, এই পিসটা দারুণ চর্বি। আসল জিনিস এটা খেয়েই মজা, এটা চুষেই খেতে হবে মনে হচ্ছে। এই টাকাতেই দারুণ লাগে। পুরো তো খাওয়া হয়ে গেছে, আরেক পিস রয়েছে। খেয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তখন টাটা, বাই বাই।